আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর বীজগণিতের কয়েকটা অঙ্ক করব। দেখো, পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে হবে। এর আগে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করছিলাম। এক্ষেত্রে আমাদেরকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ a প্লাস বি এর হোল কিউ অথবা a মাইনাস বি এর হোল কিউ আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি a প্লাস বি এর হোল কিউ সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, অথবা ওইটাকেই একটু সাজিয়ে লিখলে পাই এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি এর হোল কিউ সমান এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটাকে আবার একটু সাজিয়ে লিখলে পাবো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। প্রত্যেকটা অঙ্কতে সূত্রের ডান দিকগুলো দেওয়া আছে, আমরা যে কোনো একটার বাঁ দিকটা নিয়ে আসব। তাহলে দেখো, যে ক্ষেত্রে যে সূত্রটা সুবিধা হবে সেক্ষেত্রে সেই সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রে দেখো, প্রথমটা এক্স কিউ মাইনাস 15x স্কোয়ার প্লাস 75x মাইনাস 125। এক্স কিউকে আমরা এক্স কিউ লিখছি, মাইনাস এটা থাক। এই অংশটাকে আমরা লিখতে পারি মাইনাস এটা 5-এর কিউ মানে 125। তাহলে এই জায়গাটাকে আমরা এবার দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 5 স্কোয়ার এই আকারে লিখলাম। তাহলে এটা দেখব ক্যালকুলেশন করে 5 3 15, 15 এক্স স্কোয়ার মিলে যাচ্ছে। আর এখানে 5 স্কোয়ার মানে 25, 25 3 75, 75 এক্স, তাহলে মিলে যাচ্ছে। তাহলে দেখো, এবার এইটা এক্সকে যদি এ ভাবি আর 5কে যদি বি ভাবি, তাহলে দেখো এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ এই সূত্রে বসানো যাচ্ছে। তাহলে এই আকারে আসছে। তাহলে এর উত্তর আমরা কি লিখব? এ মাইনাস বি এর হোল কিউ। এ মানে এখানে এক্স আর বি মানে 5, তাহলে এক্স মাইনাস 5 তার হোল কিউ। এটাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে পেলাম এক্স মাইনাস 5 তার হোল কিউ। এরপর দেখো পরেরটা দেওয়া আছে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি এর হোল কিউ মাইনাস 6b ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম এ প্লাস বি এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b, কারণ 3 দুগুণে 6 আর বি এটা গুণ করলে এটা চলে আসছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এরপর দেখো, এটা আবার প্রথমটা যেমন আছে থাক, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি এর হোল কিউ মাইনাস 3। এইটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সঙ্গে 2b গুণ 2bটাকে আমরা আবার অন্যভাবে একটু লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। তাহলে দেখো, এই অংশটাকে ক্যালকুলেশন করলে 2b থাকছে, এ কেটে যাবে, বি বি 2b। তাহলে দেখো, এরপর যদি এ প্লাস বিকে আমরা এক্স ভাবি আর এ মাইনাস বিকে ওয়াই, তাহলে দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে মানে বলতে চাইছি এ প্লাস বিকে যদি আমরা এ ভাবি আর এ মাইনাস বিকে যদি বি ভাবি, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে এ মাইনাস বি এর হোল কিউয়ের সূত্রে বসানো যাচ্ছে। মানে এই সূত্র অনুযায়ী তখন লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউ মানে এ প্লাস বি, এটা তো এ মাইনাস এ মাইনাস বি তার হোল কিউ। তাহলে ভিতরে এই ক্যালকুলেশনটা করলে পাবো
এ কেটে যাবে, 2b এর হোল কিউব। তাহলে পেলাম এটাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে পেলাম 2b এর হোল কিউব। এরপর দেখো পরেরটা, 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্সএস কিউব। তাহলে 1000কে আমরা লিখতে পারি 10-এর কিউব, আর এই এক্সএস কিউবটাকে তার পাশে নিয়ে এলাম, এক্সএস কিউব। এই অংশটাকে আমরা একটু আলাদাভাবে লিখতে পারি, প্লাস মানে একটু সাজিয়ে 3 ইন্টু এটাই লিখছি 3 ইন্টু এই অংশটাকে 30xটাকে লিখছি 3 ইন্টু 10 ইন্টু এক্স ইন্টু 10 প্লাস এক্স। তাহলে দেখো এখানে 10কে যদি এ ভাবি আর এক্সকে বি ভাবি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এই সূত্রটা হচ্ছে। তাহলে এর উত্তর আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এর হোল কিউ। তাহলে এখান থেকে লিখতে পারবো 10 প্লাস এক্স তার হোল কিউ। তাহলে এটাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে পেলাম 10 প্লাস এক্স তার হোল কিউ। পরেরটা দেখো, এটা যেমন আছে লিখে দিলাম 2.89 তার হোল কিউ প্লাস 2.11 তার হোল কিউ প্লাস এই 15টাকে আমরা একটু ভেঙে লিখব 3 ইন্টু 5 করে। তাহলে 3 আর এইটা যা আছে লিখলাম 2.89 ইন্টু 2.11, 3 3 5 15, তাহলে ইন্টু 5 এখনও থাকবে, 3 5 15, সেই 5টাকে একটু সাইড দিকে লিখলাম। এরপর দেখো এটা যেমন আছে লিখে দিলাম 2.89 তার হোল কিউ প্লাস 2.11 তার হোল কিউ প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11। এই 5-এর পরিবর্তে আমরা লিখতে পারি এটাকে ইন্টু 2.89 প্লাস 2.11, কারণ দেখো এই দুটো যোগ করলে 5 আসে, তাহলে সেই 5টার পরিবর্তে আমরা এইটা লিখলাম। তাহলে লেখার সুবিধাটা কি হলো, এই অংশটাকে যদি এরপর এ ভাবি, এই অংশটাকে যদি বি ভাবি, তাহলে পাচ্ছি দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি এর হোল কিউ। এই সূত্রটা বসানো যাচ্ছে। তাহলে এর উত্তর আমরা লিখতে পারি 2.89 প্লাস 2.11 তার হোল কিউ, তার উত্তর এটা যোগ করলে পাই 5, তাহলে 5-এর কিউ। যদি মান বের করতে বলতো তাহলে আমরা 5-এর কিউবের অ্যান্সার 125 লিখে দিতাম। পরেরটা দেখো যেমন আছে এটাকে ওইভাবেই রেখে দিলাম, 2m প্লাস 3n তার হোল কিউ প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ। এই 12mটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4m, মানে 3 ইন্টু 4m। আর এই অংশটাকে যেমন আছে লিখে দিলাম, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি 2m তার হোল স্কোয়ার মাইনাস 3n তার হোল স্কোয়ার। আর এখানে 12mটাকে ভেঙে পেয়েছিলাম 3 ইন্টু 4m, সেই 4mটাকে একটু সাইড দিকে লিখলাম। তাহলে এই অংশটা যেমন আছে থাক, 2m প্লাস 3n তার হোল কিউ প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ প্লাস 3 ইন্টু এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসানো যাচ্ছে। তাহলে এখান থেকে পাবো 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n ইন্টু 4m আছে, 4mটাকে আমরা একটু সাজিয়ে লিখব এরকমভাবে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো এই ব্র্যাকেটের অংশটাকে ক্যালকুলেশন করলে
3n কেটে যাবে, তাহলে 2m 4m। তাহলে এই 4mটার পরিবর্তে আমরা এইভাবে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই অংশটাকে যদি a ভাবি, এই অংশটা যদি b ভাবি, তাহলে দেখো aq প্লাস bq প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে সেটা এই সূত্রে বসানো যাচ্ছে। তাহলে এর উত্তর কি হয়, a প্লাস b এর হোল কিউব। তাহলে এখান থেকে পাবো আমরা 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব। যেহেতু এইটা মাইনাসের হোল কিউব আসেনি, তাই আমরা ডাইরেক্ট মানে প্রথম বন্ধনীতে ব্যবহার করছি। যদি মাইনাস থাকতো তাহলে এটা আলাদা করে বন্ধনী ব্যবহার করতে হতো, তখন এটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতাম। প্লাস এরম প্লাস থাকলে সেটা অসুবিধা হয় না। তাহলে দেখো এখানে 3n কেটে যাবে, 2m 4m তার হোল কিউব। তাহলে এটাকে পূর্ণ ঘন আকারে সাজিয়ে পেলাম 4m তার হোল কিউব। যদি এর মান বের করতে বলতো তাহলে আমরা লিখতাম 64m3। ব্যাস, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এরপরে অন্য কোনো ভিডিওতে এরপর আরও অন্য অঙ্ক করব।